ভাই গৌর লয়ে সাথে আমার হৃদয় এই মেলাতে ভাই গৌর লয়ে সাথে আমার নিতাই এলো এই মেলাতে ভাই গৌর লয়ে সাথে আমার নিতাই এলো এই মেলাতে ভাই গৌর লয়ে সাথে মানবের বেশে মানুষের দেশে এই মানুষ ভরা সমাজের মাঝে জগৎ জীবের দ্বারে দ্বারে হরিবল হরিবল হাতে ধরে পায়ে পড়ে আমাদের দিয়ে গেল মধুর 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 হরিনাম। তাই জপ অবিরাম ভজ অবিরাম দুহাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি হরি। আমাদের দিন গেলে দিন আরে আসে না ফিরে দিন গেলে দিন আরে আসে না ফিরে দিন গেলে আমাদের দিন গেলে দিন আরে আসে না ফিরে দিন গেলে দিন আসে না ফিরে আমাদের যেদিন চলে গেল ভাই রে দিন গেলে দিন আসে না ফিরে তাই সময় হতে এই বদনেতে ওরা একবারে হরি সময় হতে বদনীতি একবার হরি বলে নেবে সময় হতে বদনেতে একবারে হরি বলে নেবে সময় হতে বদনীতি একবার হরি বলে নেবে এমন জন্মে হবে নয়া একবার হরি বলে নেবে এমন জন্ম থাকবে তোর না সময়ে হতে বলে নেবে এমন জীবনে পাবে নয়া তোরা একবারে হরি বলে নেবে তাই কৃপা করো বলে ঠাকুর কৃপা করো বলে রাধে দয়া করো বলে হে দত্ত বাহু তুলে একবারে উলুধ্বনি করা যাবে। আরে ওর উলুধ্বনি হোক যারা উলুধ্বনি করলো তাদের দাঁতগুলো মরার আগে পর্যন্ত থাকবে, একটাও করবে না। আর যারা উলুধ্বনি দিতে পারে তবু দিল না, কাল থেকে একটা করে একবার উলুধ্বনি আরেকবার বাড়ছে বাড়ছে। আচ্ছা সবাই মিলে একবার হরিধ্বনি হয়ে যাক, নিতাই গৌর হরি 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 হরি। আজ এটা করা যাবে কি? এটা অনেক তালি দিয়ে রাধে শ্রী রাধে বলে নিতাই তোমার হলাম বলে আই ধরি তোরা গৌরে তোমার হলাম বলে আই ধরি
গেলে দিন, হরিবল হরিবল। আমাদের দিন গেলে দিন, দিন গেলে দিন, পাবো কি আরে জীবনে এমন সুদিন ফিরে। পাবো কি আর এ জীবনে এমন সুদিন ফিরে? ও ভাই, পাবো কি আর এ জীবনে এমন সুদিন ফিরে? আর পাবো কি আর এ জীবনে এমন সুদিন ফিরে? হ্যাঁ, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আচ্ছা, এটা হরিনাম করা যাবে কি? এটা হরিনাম করা যাবে? কারণ আজকে আসার পথে যেটা দেখলাম, ওখানে যে 14টা খোল নিয়ে যেটা চলছে, ভগবানকে পাওয়ার হলো ওটাই প্রধান রাস্তা। তাহলে এটা কি হচ্ছে? এটা জোর করে ওই পথে নিয়ে যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে। কারণ কলিযুগে একমাত্র পাওয়ার রাস্তা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নামের দ্বারাতেই পাওয়া যাবে, এছাড়া আর কিছু নেই। তাহলে লীলা পালা কেন হয়? এগুলো ওই পথটাকে ধরাবার জন্য। যেমন একটা ছেলে যদি ভাত না খায়, ছেলের মা চিনি দিচ্ছে, দুধ দিচ্ছে, বাতাসা দিচ্ছে, কেন? যাতে ছেলেটা ভাত খায়। হরিবল হরিবল। ভাত খাওয়াবারই জন্যে চিনি, দুধ, বাতাসা এগুলো দিচ্ছে। তদ্রূপ আমরা কি করি? এই লীলা, ওই লীলা, সেই লীলা এগুলো করি কেন? যাতে কলির মানুষ এই হরি নামটাকে আশ্রয় লয়। কারণ লীলা পালাতে আপনি ভগবানকে পাবেন না। এগুলো কি? এ ভক্তের জীবন শুনলে আপনার ভক্তি বাড়বে, আর ভেতরে ভক্তি বাড়লেই আপনি সকাল সন্ধে হরিনাম করবেন। তারই কারণে এগুলো হয়। এই হচ্ছে কারণ। সেই কারণে মূল বস্তু হলো এই মহামন্ত্র নাম। যদি কিছু প্রশ্ন আমাদের মধ্যে রয়েই থাকে, যেমন মহাপ্রভু কলিযুগে কি দিতে এসেছিল? আমরা এক কথায় বলবো হরিনাম দিতে এসেছিল? না, হরিনাম দিতে আসেনি। হরি তো একটা ছেলের নাম, এগুলোকে বুঝতে হবে। হরি একটা ছেলের নাম, যে ছেলেটার 108টা নাম। যিনি হরি, যিনি কৃষ্ণ, যিনি মুরারি, যিনি মুকুন্দ, যিনি গিরিধারী, তাহলে ওই হরির 108টা নাম। এবার মহাপ্রভু কি বলছে? হরি নাম। কি হরি নাম মানে? হরিকে নেমে আসতে বলছে, তুমি নামো, প্রতিটা সংসারে তুমি নেমে এসো, তবে ডাল ভাতে শান্তি পাবে, নইলে সংসারের মানুষ অশান্তি ভোগ করবে। আমরা সংসারের মানুষ, আমরা মহাপ্রভুকে প্রশ্ন করলাম যে হরিটা কে? মহাপ্রভু বলে হরিটা ভগবান। বলে ভগবান যদি হবে তাহলে আমাদের সঙ্গে ওর তফাৎ কি, ওর পাওয়ার কি, ওর ক্ষমতা কি? আমরা যাকে ভগবান বলে ওর একটা পাওয়ার থাকা চাই, যেটা মানুষের মধ্যে নেই, তার মধ্যে আছে। মহাপ্রভু বলল সেটা আছে। কি তোকে বুঝবো? কেন? যে ছেলেটা 11 বছর বয়সে কালিও নাগের মাথার উপরে ধেই ধেই করে নাচে, পাওয়ার আছে। যে ছেলেটা করে আঙুলে করে বিশাল একটা পর্বত ধরে রাখতে পারে, ক্ষমতা আছে। বৃন্দাবনে এখনো পর্বত ধরে আছে, ক্ষমতা আছে। যে ছেলেটা একই চেয়ারে বসে এই জগৎটাকে সৃষ্টি করে দিতে পারে, মানব জাতি, পশু পক্ষী, কীট পতঙ্গ, স্থাবর জঙ্গম যা কিছু তারই সৃষ্টি। তাই তো আমরা বলি সংসার করেছি না ভাই,
সংসার আমরা কেউ করতে পারিনি, সংসার আগে ছিল, সেই সংসারে আমরা শুধু চলে এসেছি, তাই না? যদি বলে বাবা সংসার করেছে, না, বাবাও সংসারে ঢুকেছে। তাহলে কে করেছে? বাবার বাবা। তাহলে নয় তোমার বাবা, নয় আমার বাবা, বাবার বাবা, বাবার বাবা খুঁজতে খুঁজতে একজনকে খুঁজে পাবে, যেই বিশ্ব সংসারকে সৃষ্টি করেছে, তিনি হলেন অনাদি আদি গোবিন্দ ভগবান শ্রী কৃষ্ণ। হরিবল হরিবল। আমরা কিছু করতে পারবো? পারি কি? জগৎটাকে সৃষ্টি করেছে অনেক চিন্তা ভাবনা করে। কোন গাছের ফল টক, কোন গাছের ফল মিষ্টি, আবার কোন গাছের ফল ঝাল। বলো, এই যে ফুলগুলো ফুটে আছে, আমাদের ক্ষমতা আছে ও ফুলের কালার এইভাবে করব? যেদিকে তাকাও সেদিকেই দেখো তার জগৎ নয় আমাদের। তাহলে তার এত বড় পাওয়ার, সেই পাওয়ারফুল মানুষটাকে টেনে আনতে হবে সংসারে। আমরা প্রশ্ন করলাম, মহাপ্রভু তাহলে তিনি সংসারে আসবে কিসের দ্বারা? বললে, এর জন্য একটা মন্ত্র তোদের দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মন্ত্র কি মন্ত্র? 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পরের লাইনটা কি মা? আপনারা জানি আপনারা এই মন্ত্রটা, কিন্তু এটা মন্ত্র না মহামন্ত্র? এটা মন্ত্র না মহামন্ত্র? এটা মহামন্ত্র। তাহলে মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, তফাৎ আছে। তাহলে মন্ত্রতে কি হয়, মহামন্ত্রতে কি হয়? কালী মন্ত্রে কালী আসবে, দুর্গা মন্ত্রে দুর্গা আসবে, শিব মন্ত্রে শিব আসবে, মনসা মন্ত্রে মনসা আসবে। কিন্তু কলির মানুষ যদি মহামন্ত্র নাম করে, এই নামের দ্বারাতে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাই আসবে, তার সঙ্গে নেমে আসবে পুণ্যময় ভগবান শ্রী হরিবল হরিবল। তাহলে এক নাম করলে কালীকেও পাবো, দুর্গাকেও পাবো, লক্ষ্মীকেও পাবো। এই মন্ত্র আমাদের মাঝখানে দিয়ে গেল। মন্ত্রটা কি? এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আচ্ছা বলুন তো, পৃথিবীতে যত মন্ত্র আছে, কোন মন্ত্র বাংলাতে লেখা আছে কি? একটা বাংলাতে আপনি খুঁজে পাবে না, সব সংস্কৃতি মন্ত্র। কিন্তু মহাপ্রভু দিয়ে গেল এই বাংলায় একটা মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র। কেন দিয়ে গেল? কারণ মহাপ্রভু বাংলায় এসেছিল, আর বাংলায় এসে তিনি চিন্তা করলো যে বাঙালির মানুষদের এক রাস্তায় টেনে আনতে গেলে এদের বাংলা ভাষায় একটা মন্ত্র দিতে হবে। কারণ বাংলা ভাষায় মন্ত্র দিলে ছেলেও বলবে, ছেলের বাপও বলবে। হরিবল হরিবল। আবার বাচ্চা ছেলে কোলে বসেও বলতে পারবে, সবাই যে নাম বলতে পারবে। তারই জন্য এই মহামন্ত্র তিনি বাংলায় দিয়ে গেলেন। বোঝা গেল, বাঙালির ছেলে বাংলার বুকে নেমে এলো নবদ্বীপের মাটিতে, দিয়ে গেল হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। হরিবল হরিবল। এই মহামন্ত্র যেমন প্রকারে বলো, দাঁড়িয়ে বলো, বসে বলো, পা ছড়িয়ে বলো, না পা গুলোতে বলছে না, ছড়িয়ে বলছে, বলো পা ছড়িয়ে বলো, পা ঘুরিয়ে বলো, যেমন প্রকারে বললেই হবে। বলাটা শুরু কর, বলা শুরু করলে এর একটা শেষ পাবে। জীবনে যদি শুরু না হয়, শেষ পাবে কি? হবে কি? শুরু করো না। আমাকে কিছুদিন আগে একজন প্রশ্ন করলো যে, প্রভুজি আমি একটা তুলসী কাঠের মালা পরব। আমি বলি পরো না, মালা পরলে আবার খোলা যায়? আমি বলি এখন প্যাঁচ সিস্টেম মালা উঠেছে, পড়লে আবার খোলা যায়। মালা পরবে, খুলবে কেন? না, ওই সপ্তাহখানেক বাদে একটা বিয়ে বাড়ি করেছে, খাসির মাংস, তাই ভাবছি। আমি বলি ভাই এক কাজ কর, মালা পরেই খা। মালা পরেই খাবো। আমি বলি শোন, জ্বরের বড়ি খাওয়ালেই কোনোদিন জ্বর কমে না। কমে কি?
তার জন্য কিছুক্ষণ সময় লাগবে। তত তুলসী কাঠের মালা পরলেই যে মাছ মাংস চলে যাবে মন থেকে তা নয়, পরে থাক, খেতে থাক। যেদিন তুলসী মালার কাজ শুরু হবে সেদিন আপনা হতেই মাছ মাংস খাওয়ার ইচ্ছা চলে, হরি বল হরি বল। সেদিনকে চলে যাবে। তার আগে ওই পড়বিনি, খেয়েই যাবি, মরার আগে পর্যন্ত খাওয়া হবে মালার পরা। সেই জন্য শ্রদ্ধায় অবহেলায় যেমন ভাবে বলে যাও, এতেই তোমার কাজ আছে। ঠিক আছে? বলিয়ে রাধা মাধবে কি? তাহলে কেউ হরিনাম করা যাবে কি? মহামন্ত্র নাম আজ এমনি করবেন না, হাতে তালি দিয়ে করবেন। তবে যাদের হাত আছে তারা দেবে। এখন এই কথাটা বললে আমাকে সবাই বলে প্রভুজি হাত তো আছে। আমি বলি জানি, কিন্তু এই হাতকে প্রমাণ করতে হয় যে তোমার হাত আছে বলে। এ হাত প্রমাণ করতে হয়, হ্যাঁ তোমার হাত আছে। কেউ যদি মদের গ্লাস নিয়ে বলে আমার হাত আছে বলে মদ খেতে পারছে, ওটা কি হাত? বলে ওটা হাত হতে পারে? কেউ যদি মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দিয়ে বলে আমার হাত আছে বলে মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়েছি, তাহলে ওটা কি ওর হাত? কেউ যদি বাপের পেটে লাথি মেরে বলে আমার পা আছে বলে বাপকে লাথি মারতে পেরেছে, ওটা কি পা? না। এ হাতকে প্রমাণ করতে গেলে প্রতিদিন বাপ মাকে প্রণাম করো, তুলসী তলায় জল দাও, আর এই হাতে সকাল সন্ধ্যে একটু মহামন্ত্র নামের তালি, তবেই তোমার জীবনে প্রমাণ হয়ে যাবে এটা তোমার ভগবানের হাত। ঠিক আছে? তাহলে যাদের হাত আছে তারা দিতে থাকো। চল।